যে অঙ্কগুলো দিয়েছিলাম অঙ্কগুলো হয়েছে? তুমি তো আমার 9টা অঙ্ক দিয়েছো, একটা হাফ করেছি আর 8টা মোটে পারিনি। তুই আবার তুই ঘাড়ে চুল কাটাছিস কেন? তুই কোন ছবির হিরো? ম্যাডাম তেরে নাম। তো তেরে নাম ছাড়াবো, বাবার নামটা বলে, বাড়ি ফোন নাম্বারটা দে। কেন এক সপ্তাহ স্কুলে আসিসনি? বাড়িতে ফোন করে তোর বাবাকে জিজ্ঞাসা করবো কেন আসিসনি। তো স্কুলে আসতে এত লেট করে কেন? আর কালকে তো স্কুলে আসিনি কেন? চুপ করে আছিস? কথা বলেছি গায়ে বল কেন আসিনি? রামনা বাড়িতে কার সঙ্গে ঝগড়া করেছে আর সেই রাগগুলো আমাদের উপর দেখাচ্ছে। ও কালকের কি করে স্কুলে আসবে? ও শরীর খারাপ করেছিল বলে আসতে পারেনি। এই কাজ বাচ্চা, তুই জানিস আমার শরীর খারাপ হয়েছিল? এই বেশি কথা বলবি নি, গুলে কালকের আমার কাছে গল্প করতে বলে আমি বলতেছি। ও ম্যাডাম, ওর বাবা আমাদের পাড়ায় ভোদা ডাক্তারের কাছে গিয়ে বলে মেয়েটা শরীর খারাপ, ওষুধ দাও। ডাক্তার বলে কেন, কি হয়েছে? ওর বাবা বলে কেন, মেয়েটা তাল খেয়ে পটি হচ্ছে। এগুলি পটি বললে ম্যাডাম বুঝতে পারবে না, বলতে পারিনি হাগা হচ্ছিল। এইগুলে আমি তাল খেয়েছি তো দেখেছিস? আমি তো তালের বড়া খেয়েছিলাম। তোদের স্কুলে এসে সবার ভালো মতো খাওয়া ছাড়াচ্ছি। চল চল সব ক্লাসে চল 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 চল। এই তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কালিদাসকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি কালিদাস আজকে স্কুলে আসেনি? এই দেখো তো কালিদাস কোথায়? এই দেখো তো কালিদাস কোথায়? দেখো তো কালিদাস, কালিদাস, এই কালিদাস। এবিসিডি অ বিয়োগার্য নামটা ডেকে ডেকে ধরে গেছে রো, কোন ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক। কালিদাস, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এবিসিডি অ বিয়োগার্য নামটা ডেকে ডেকে ধরে গেছে, এবিসিডি অ বিয়োগার্য নামটা ডেকে ডেকে ধরে গেছে, কোন ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক। কালিদাস, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এই যে ধর্মের ষাঁড়, কি ব্যাপার আজ এত লেট কেন? এতক্ষণ কোথায় ছিলে? ম্যাডাম, সে আমাদের পাড়া কার্তিকের বাপ, সে ও পাড়া গণেশের মার সঙ্গে জুটে গেছে, আর লোক তাদের ধরে রাস্তায় কি মার মারতে যে ওই দেখতে দেখতে আমার দেরি হয়ে গেছে। ম্যাডাম বলি, জুটে গেলে মারে কেন? বাঁদর কোথাকারে, লেখাপড়ায় গাড়ল আর কথার বেলা মোড়ল। লজ্জা করে না? এত বড় ছেলে বাচ্চাদের সঙ্গে ক্লাস 10 এ পড়াশোনা করছো। ও শিক্ষার কোনো বয়স নেই আর জানার কোনো শেষ নেই, ওই জন্য লজ্জা করো না। শিক্ষার যদি বয়স থাকতো তাহলে সরকার এত টাকা খরচ করে নিরক্ষর দূর করার জন্য সর্বশিক্ষা অভিযান করতো না। নিজের জ্ঞান নিয়ে আবার লোকের জ্ঞান দেয়। তবে রে ইডিয়েট, তোর যত বড় মুখ না তত বড় কথা। তুই কি বললি? আমার জ্ঞান নেই, আমার জ্ঞান নেই। আর কোনদিন সব মুখ আনবি? ভুল হয়ে গেছে। এই ইডিয়েট, বলতে বলতে বলে ফেলেছি, ভুল হয়ে গেছে ম্যাডাম। কোনো দিয়েছে মুখ করেছে, মুখ আনবি? দেখো ম্যাডাম, ভুল করলে পিঠে চালা যে মেরে ফাটিয়ে দেবে, দুঃখ থাকবে না। মাথায় মেরে ভালো ব্রেন ট্রেন নষ্ট করে দেবে না। ফুর্তি ছাড়াবো জানিস, আমার মারতে যা তোমাদের ফুর্তি হচ্ছে কেন? ম্যাডামের হাতে পায়ে ধরে বলা যায় না যে ওর গায়ে হাত দাওনি, ও আমাদের ক্লাসে মনিটর। ম্যাডাম চলে যাক রে কাকলি, তোর আজকে টিফিন টাইমে কেরাম দিয়ে দেখবি। ও ম্যাডাম, এই খোঁড়া আমার ভয় দেখাচ্ছে। ও তো খোঁড়া, তোর তো ভয় পাস কেন? খোঁড়ার কাজ আছে, এমনি ভয় পাচ্ছে নাকি? ম্যাডাম, এই খোঁড়া তো বাজে, স্কুলের বাথরুমে দেয়ালে আমার নামে উল্টো পাল্টা সব লিখে রেখেছে। এই তুই স্কুলের বাথরুমে দেয়ালে ওর নামে উল্টোপাল্টা কি লিখেছিস? বল কি লিখেছিস? ও ম্যাডাম, ও লিখেছে কাকলি আই লাভ ইউ। তার মানে ও কাকলিকে ভালোবাসে। ঘাড়ে চুল ধরে উড়বো জানিস? আমি ওর ভালোবাসি, তুই জানিস? তুই জানিস? ভালো যদি না বাসবি তা লিখেছিস কেন? শালা একটুখানি ছানি তো বিশাল ক্যালি দিচ্ছে। এই তুই গালাগালি করলি? কি বললি? আমি তোমার বলিনি। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তোদের মতো লোফার ছাত্রদের কিভাবে শিক্ষা দিতে হয় আমার ভালোভাবে জানা আছে। আমার নাম শুনেছিস, আমাকে চিনিস না? এই বর্তমানে কিছু কিছু ছাত্র তাদের অভিভাবকদের জন্য শিক্ষার এই হাল। এই দেখ, আমি চাকরির মায়া করি না, তাই কাউকে আমি ভয় পাই না। চল চল সব নীল ডাউন কর। সব লিন ডাউন কর, কান
ধরে ওঠ আর বস, এবার কিরম লাগে দেখ। আর এসব শাস্তি আমার দিতে পারবে না রে, ম্যাডাম জানে আমি প্রতিবন্ধী। ঘোড়া মানুষের যদি বলেছে কান ধরে ওঠ আর বস, তাহলে মা সরস্বতী এক্ষুনি ওনার মাথায় বজ্রাঘাত ফেলে দেবে। তুই একা কান ধরে ওঠার বস? জানো এ কি মগের মুলুক পেয়ে গেছো নাকি? ও এটা খোঁড়া মানুষ ভুল করেছে বলে কান ধরে উঠতে হবে, বসতে হবে। স্কুলে এসে যেন গা জুড়ে দিচ্ছি। আমার মাথা গরম করবি না। দেখো নতুন ম্যাডাম, কচি কচি বাচ্চাদের উপরে অত মাথা গরম করলে স্কুলের ম্যাডাম হওয়া যায় না। এই কে কচি বাচ্চা? তুই কচি বাচ্চা? হাই, তোর বয়স কত? বয়স কত? কেন মোটে 28 বছর 7 মাস। ও মাই গড, তুই তো তাহলে আমার চেয়ে 1 বছরের বড় রে। হ্যাঁ, কতটা মাথায় রেখে আমার গায়ে হাত দেবে। গুরু গোবিন্দ জ্ঞান করে চলবে, তাতে তোমার ভালো হবে। আচ্ছা, তুই তাহলে স্কুলে এসে জেনে শুনে দুষ্টুমি করিস, আর কোনোদিন স্কুলে দুষ্টুমি করবি? ভুল হয়ে গেছে। এই ইডিয়েট, তোকে আজকে আমি শিক্ষা দিয়ে দেব। ম্যাডাম ভুল বল বল বল, দুষ্টুমি বল বল বল। ম্যাডাম এটা মারনি, মোটে 4টে আছে, ভেঙে যাবে। পকেটে কি খড়খড় করলো না? এটা মারনি, মোটে 4টে আছে ম্যাডাম। দেখি দেখি, সোজা সোজা এই তো সোজা। সোজা হয়ে গেছে। আরে সোজা, আরে সোজা। এই তো সোজা হয়ে গেছে। আরে সোজা হ। এই তো পুরো স্টিল হয়ে গেছে, আর কত সোজা হবো আমি? এ কি রে, তোর পকেটে বিড়ি দেশলাই? হ্যাঁ, হালদার বিড়ি। বিড়ি মানে ও তো বিড়ি খায়। হ্যাঁ, একবার আমার দিয়েছিল, আমি 10-12 টান মেরে ফেলে দিছি। আমি খাইনি বাবা। শালারা মিলতে মিলতে ওর বাবার কাছে খাবে, আর ভয়ে ওর ধর্মার কাছে বলে দেবে। এই দেখ, গাধা পেটালে যেমন ঘোড়া হয় না, ঠিক তেমন অমানুষ কখনো মানুষ হয় না। তুই এই স্কুলের অযোগ্য, তোর জন্য স্কুলে সবার ভবিষ্যৎ নষ্ট হবে, তোর কোনোদিন পড়াশোনা হবে না। তাই তোকে আমি টিসি দিলাম। আজকের পর থেকে আর কোনোদিন তুই এই স্কুলে ঢুকবি না। ও ম্যাডাম, না বুঝে অবুঝের মতো এ অবধ ছাত্রের শিক্ষাটা এভাবে পরীক্ষার আগে শেষ করে দিয়ে চলে গেলে ম্যাডাম। আর কেঁদে কি হবে? নতুন ম্যাডাম হয়তো জানে না তুই লেখাপড়ায় এত ভালো, তাহলে পরীক্ষার আগে তোকে টিসি দিতই না। আর নতুন ম্যাডাম আমাকেও চেনে না। ওরে আমি এক পায়ে চলা শিখেছি, ম্যাডাম আমার চলাকে বন্ধ করতে পারবে না। তোরা আমার স্কুলের বন্ধু বান্ধব, তোদের সঙ্গে হয়তো আর কোনোদিন আমার দেখা হবে না, কারণ আমি তো আর কোনোদিন স্কুলে ঢুকতে পারবো না। তবে তোরা দেখে নিস, ম্যাডাম আমাকে বলেছেন আমি গাধা, আমাকে বলেছেন আমি অমানুষ, আমার জীবনে কোনোদিন নাকি শিক্ষা হবে না। আমি তোদের সবার সামনে কথা দিয়ে যাচ্ছি, যদি কোনোদিন ওই নতুন ম্যাডামের সঙ্গে আমার দেখা হয়, সেদিন আমি ওই ম্যাডামকে বুঝিয়ে দেবো যে নিজের ইচ্ছা থাকলে নিজের চেষ্টাতে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় কি না। কালিদাস, ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই। কালিদাস, টাটা, বাই বাই। কালিদাস। উলুদে উলুদে তোরা এসেছে, বরে এসেছে। উলুদে উলুদে তোরা এসেছে, বরে এসেছে। এলো রে রাজা রাজা, রানীতে বসে আছে। কথা মেরে দিল বাহারি প্রজাপতি, কথা মেরে দিল বাহারি প্রজাপতি। মনে ফুল ফুটেছে, উলুদে উলুদে তোরা এসেছে, বড় এসেছে। এলো রে রাজা রাজা, রানীতে বসে আমি মরি আমার জ্বালায়, আর তুমি এখানে ফৈত্তি করতেছো। তোমার ফৈত্তি ছাড়াবো আজকে। কি? তোমার এত সাহস? আজকের আমার একমাত্র মেয়ের বিয়ে, তুমি আমার গায়ে হাত তুলছো? তোমার গায়ে হাত দেবে নাকি তোমার পুজো করবে? তোমার বাপের বাড়ি যত আত্মীয় ছিল সকলের নেমন্ত্রণ করেছি। হ্যাঁ, তুমি করেছো। একজনও কেউ বাড়ির ধারে এলো নি। এই সেই বুড়ো কোথায়? বল।
বুড়ো মানে? বুড়ো মানে তোর বাবা। তা আমার বাবা বুড়ো মানুষ বিয়ে বাড়িতে আসতে পারেনি, সেই জন্য তুমি আমাকে ধরে মারবে? পাটি ফাটাবো একদম, কোনো ছাড়া করবি না। তোর বাপ ভাই কোনো শালা জানো না আমার বাড়ির ধারে আসে, আর যদি কোনোদিন এসেছে জ্যান্ত পুঁতে দেবো। আজকের দিনে তুমি একদম মাথা গরম করবে না। ওরা যেমন আমাদের কাজে আসেনি, আমরা ওদের কোনো কাজে যাব না। আমাদের মেয়ের বিয়ে, চলো আমরা সব কাজ আমরা দুজনেই সামলে নেব। তাহলে তাড়াতাড়ি চলো রান্নাঘরে যাই। চলো। দেরি হয় না আর পড়ালে বুঝি সময় ঘুমিয়ে পূর্ণি তুলে দেরি হয় না আর পড়ালে বুঝি সময় ঘুমিয়ে পূর্ণি উলুদে উলুদে তোরা এসেছে বরে এসেছে, এলো রে রাজা রাজা রানী যে বসে লাল বেনারসিতে আমাদের সরস্বতীকে কি সুন্দর লাগছে। কিন্তু বাপু আমার একদম ভালো লাগছে না। কেন রে মা? কারণ আমি তোমাদের একমাত্র সন্তান। এই বাড়ি ছেড়ে পরের বাড়ি চলে গেলে তোমাদের দেখার মতো কেউ থাকবে না। ওরে মা, সব মেয়েকে পরের বাড়ি যেতে হবে, এটাই তো বিধির বিধান। তাছাড়া তোর বাবার মুখ থেকে শুনেছি আমাদের জামাই নাকি খুব ভালো। ভালো মানে যেমন পাত্রী তেমন পাত্র। যাত্রার হাতে তোকে তুলে দিচ্ছি না রে মা, আমার জামাই হাইকোর্টের জজ। দেখো বাপি, জর্জ ব্যারিস্টার আমি বুঝি না, একটা ভালো মনের মানুষ হলেই হলো। তাছাড়া তোমাদের পছন্দ করা পাত্রকে বিয়ে করব বলেই তো দেখতে দেখতে 35 বছর বয়স হয়ে গেল, বিয়ের কথা মুখেই আনেনি। ওরে মা, সেই জন্য তো তোকে গর্ব ধরে আমার এত অহংকার। আজকাল ছেলেমেয়েরা বাবা মার কোনো পরোয়া করে না, কিন্তু তুই একজন স্কুল ম্যাডাম হয়ে আমাদের মুখের উপরে কোনোদিন কথাই বলিস না। ওর কথা বলার কি কোনো জায়গা আছে? আমার মেয়ে স্কুল শিক্ষিকা আর আমার জামাই হাইকোর্টের জজ। চলো 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 প্রতিমা, বাইরে চলো, মনে হয় বরের গাড়ি এসেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি আগে যাও, বরযাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আমি ছাত্রতলার কাজটা সেরে আমি এক্ষুনি যাচ্ছি। আমার সরস্বতী, তুই কোনো টেনশন করিস না, তোর বান্ধবীদের বলে জামাইকে তোর ঘরে পাঠাচ্ছি। সবাই বলে মায়েরা নাকি মেয়েদের সবচেয়ে বড় বন্ধু, কথাটা আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমার মাকে দেখে আমার মনে হয় এই পৃথিবীতে আমার মায়ের চেয়ে আমার বড় বন্ধু আর কেউ নেই। এই সানাই সুর শুনবো বলে এতদিন মনে মনে দিন গুনছি, সেই সানাই সুর শুনে মনে হয় জীবনে নতুন খুশির জোয়ার এসেছে। এই জোয়ারে যাকে নিয়ে জীবন তরি ভাসাবো জানি না, জানি না সেই জজ সাহেবের দেখতে কেমন। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা। বাঁশের লাড়িটা ধরো, তারপর সব কথা খুলে বলছি। ধরো দেখো তুমি রেগে ফেলে দিলে হবে, ফেলে দিলে আমি খোঁড়া মানুষ চলাচল করবো কি করে? আরে গাড়ি থেকে নামানোর সময় আমার সেই ক্যাচারটা নিয়ে আর কে কোথায় রেখেছে আমি তো ক্যাচারটা খুঁজে পাচ্ছি না। সবাই বললো দোতলার উপরে কোণে বসে আছে, বরকে দেখবে বলে কোণে ডাকছে। আর সেই জন্য তো তাড়াতাড়ি করে ডেকোটারে আছলা বাঁশ নেওয়ার বাসের ঘরে ঢুকে গেছি। আরে ফেলে দিলে হবে? তুমি যদি এই বাঁশ ফেলে দাও তাহলে আমি সারা জীবন খোঁড়া মানুষ চলাচল করবো কি করে?
আজ থেকে সারা জীবনের জন্য এই বাঁশের দায়িত্ব তো তোমাকেই রাখতে হবে। তোর বাসে দায়িত্ব আমি নেবো মানে? তুই আমার কে? আরে বাবা, আমি তো তোমার বস। কালিদাস! ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। আর এবার এই আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। তুই আমার বর হবি কেন? আমার বর তো হাইকোর্টের জজ। আরে বাবা, যার কেউ নেই তার ভগবান আছে। অনেকদিন আগে দেখেছিলে, ওই জন্য বুঝতে পারছো না। আমি তো সেই বর্তমান হাইকোর্টের বিচারক কালিদাস রায়। ও সরস্বতী, ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারে এই আছলা বাঁশ, এবারে এই আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। ইডিয়েট! তুই যত বড় মুখ না তত বড় কথা। তুই আমাকে বিয়ে করবি? আমাকে বিয়ে করবি? তো বিয়ের সাথে মিটিয়ে দেবো। সিরিয়াস বলছি? বেরো। আরে কেন বেকার টেনশন বেরো, নিচ্ছ? বাড়ি থেকে বেরো। আরে বাবা, সব কথাবার্তা বলেই তো বেড়েছে, কেন বেকার রাগারাগি করছো? এ তুই কি করছিস? বাসর ঘরে নতুন জামাইকে ধরে মারছিস? হ্যাঁ, জঘন্য পরিবেশ। কেন রে মা, জামাই তোর কি করেছে? আমি বোধহয় কাটা খাই নুন দিয়েছি। কোথা থেকে লোপারটা কে করেছো জোগাড়? আর মাস ফুরলেই 80,000 নই আমি বেকার। আরে মা, ছেলের কোনো ডিস্টার্ব নেই, নামে শুধু খোঁড়া। মা ঠিক বলেছে, সব ওকে গো, শুধু এইটা বাঁকা। সোনার আংটি হয় না বাঁকা বলছে ইতিহাস। আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। ওরে মা সরো, পুরুষ নিন্দা মহা পাপ। তাছাড়া রূপের চেয়ে গুণ অনেক বড়। কিন্তু বাপি, একে মেনে নেওয়া অসম্ভব। কেন রে মা, তুই কি জামাইকে চিনিস? চেনে মানে? সবসময় কান ধরে উঠবোস খাওয়া তো। কোথা থেকে লোপারটা কে করেছো জোগাড়? আর মাস ফুরলেই 80,000 নই আমি বেকার। সোনার আংটি হয় না বাঁকা বলছে ইতিহাস। গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। মান সম্মান সব চলে যায়, মান সম্মান সব চলে যায়, করি কি উপায়, এখন করি কি উপায়? ও সরস্বতী, ও সরস্বতী, আমি দেশে বোকা কালিদাস। এবারে এই আছলা বাঁশ, এবারে এই আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। তুই বাড়ির লোকজনের সামনে তুই এসব কি আরম্ভ করেছিস? সত্যি কথা বল, জামাইকে কেন কান ধরে উঠবোস খাইয়েছিলে? স্কুলে বিড়ি খেয়েছিলাম বলে। ও যে আমার ছাত্র ছিল, আমি ওর টিচার। এবারে আমে দুধে মিশে গিয়ে হবে একাকার। কি তুমি আমার মেয়ের কাছে পড়াশোনা শিখেছো? হ্যাঁ মা, আমি ওকে নিজে হাতে টিসি দিয়েছিলাম। সেদিন যেমন তুমি আমার নিজে হাতে টিসি দিয়েছিলে, এবারে বেশি বিয়াড়া করলে আমিও নিজে হাতে তোমার ফাঁসি দেবো। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। আমার ছান্দলা তোলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা। মা, তোমরা সবাই যেন আমি যশা, আমার হাতে সময় বড় কম। অনেক কষ্ট করে শুধু এই সময়টুকু বের করেছি বিয়ে করবো বলে। কেন বেকার লেট করছো মা? তাড়াতাড়ি চলো, বাকি কথা পরে হবে। ব্রাহ্মণ ঠাকুর বসে আছে, আগে বিয়েটা সেরে নি চলো। মা সরো, কেন স্যারকে বেকার হ্যারাসমেন্ট করছিস? তাছাড়া সমাজে এরকম কত ঘটে, এত ভালো সুপাত্র তুই পাবি না। হ্যাঁ, তুই ম্যাডাম আর ছেলে হলো জজ। যেমন মারিল কচা কচ কচ কচ। ও যে আমার ছাত্র ছিল, আমি ওর টিচার। এবারে আমে দুধে মিশে গিয়ে হবে একাকার। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। আমার ছান্দলা তোলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা। দুটি হাত এক করে দিয়ে, দুটি হাত এক করে দিয়ে ফেলবো দীর্ঘশ্বাস, আমি ফেলবো দীর্ঘশ্বাস। ও সরস্বতী, ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারে এই আছলা বাঁশ, এবারে এই আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। সরস্বতী! শোন মা সরস্বতী, বেকার দুঃখ পাস না, লগ্ন বয়ে যায়। তাড়াতাড়ি গিয়ে তুলিতে বস, আমি তোর মা হয়ে আশীর্বাদ করছি, তুই সুখী হবি। হ্যাঁ রে মা সরো, তোর মা ঠিক কথা বলেছে। তোর কপালে যতটুকু ছিল ততটুকুই ঘটেছে। আমার কথা শেষ কথা, ওই ছেলেটাকে তোকে বিয়ে করতেই হবে। দেখুন কি করবেন। বাবা মার কথা শুনে খোঁড়া জজের গলায় মালা দেবেন নাকি লগ্ন ভ্রষ্ট হবে? না কালিদাস না, ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। আজ থেকে 10 বছর আগে সেদিন তোমাকে আঘাত দিয়ে আমি ভুল করেছি। না, সেদিন তুমি ভুল করনি, সেদিন তো ভুল করেছিলাম আমি। তুমি তো তোমার কর্তব্য পালন করেছিলে। সেদিন তুমি আমাকে আঘাত দিয়েছিলে বলেই তো আমার মধ্যে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন। যে আগুনের শিখা আজ আলো হয়ে আমার জীবনে দেখা দিয়েছে। তোমার জন্যই তো
আজ আমি এই সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি। যেমন মা সরস্বতী দয়াতে বোকা কালিদাস এ সমাজে কবি কালিদাস হয়েছিল, ঠিক তেমনি তোমার জন্যও তো আজ আমার জীবনে ফুটে উঠেছে শিক্ষার ফুল। তবে তুমি বিশ্বাস করো সরস্বতী, আমি জেনে শুনে তোমাকে বিয়ে করতে আসিনি। আমি ভাবিনি এ জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি যে বিকলাঙ্গ, আমার যে একটা জীবন সঙ্গীর বড় দরকার। কারণ এই পৃথিবীতে আমার তো আপন বলতে কেউ নেই। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতই ধরে। কালিদাস, সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতই ধরে। হেরে গেলাম, আমি হেরে গেলাম, তোমার প্রেমের মাঝে বন্দি হলাম। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতই ধরে। আমি হেরে গেলাম, তোমার প্রেমের মাঝে বন্দি হলাম। उसे पिटानी जबानी, जब तक जोश में जवानी, जब तक होश में रानी, जब तक जोश में जवानी, जब तक होश में रानी, आसानी दो। प्यार दो, प्यार दो, प्यार दो, प्यार दो। तो हम दीवानी, उसे पिटानी जबानी, जब तक होश में जवानी, जब तक होश में रानी, जब तक होश में जवानी, जब तक होश में रानी, आसानी दो। प्यार दो, 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 प्यार दो। ওদি দিদি গো, বলি তোমাদের কি ঝাঁক বাউলের দল আছে? আরে এত রাতে দারুণ মুরগি এসেছে তো। না নাই মুরগি নাই, দিশি মোরগ। এই, আমাদের কোনো গানের দল টল নেই। না গো দিদি, এই আমাদের পাড়ায় প্রতি বছর মনসা পূজা হয় তো। আর এই মনসা পুজোর সময় কোথাতে ঝাঁক বাউলের দল যায়, আর এই কচি কচি কালো কালো মেয়েরা সব নাচে। কিন্তু তোমার মতো অত ঠেলা ঠেলা কেউ মারতে পারে না। আমার নাচ তোর ভালো লেগেছে? দারুণ লেগেছে। এই, সত্যি করে বলতো, রাত্রিবেলা আমার ঠিকানা তোকে কে দিয়েছে? কেন ওই গলির মুখে যে চা দোকান আছে, ওই চা দোকানে বুড়োর কাছে জিজ্ঞেস করে বলি, ঠাকুরদা আমি নতুন কলকাতায় এসেছি, আমার থাকার জায়গাটাকে নেই, আমি একটা ঘর ভাড়ায় নেবো, ঘর ভাড়া কোন দিকে পাওয়া যায় বলতে পারবে? বলে ওই সোজা গলির ভিতর ঢুকে যা, গিয়ে দেখবি দারুণ দারুণ ঘর ভাড়ায় পাওয়া যাচ্ছে। এই, তুই ঘর ভাড়া নিবি? হ্যাঁ। তোর বাড়ি কোথায় রে হাঁদারাম? কেন সেই সুন্দরবনে? তা ঝড় ঝাপটা খেয়ে কলকাতায় এলি কেন রে বাবা? বাঁচার জন্য রে মা। ফাক শালা, আমি তোর মা? না না, তুমি বাবা কত যোজনা, আমি বলি মা বলে দেখি কেন লাগে। এই, বাঁচার জন্য মরা গলিতে ঘর ভাড়া নিবি? তোর কাছে টাকা আছে? ক টাকা নেবে তুমি? টাকা তাড়া নিয়ে ঘুরতে যাও আমি। ভালো করে এখানে টিপে দেখো না, সবাই 100 টাকার নোটের বান্ডি। এরকম একটা পার্টি তো আমি খুঁজছিলাম, যাকে আমি সারা জীবনের জন্য ঘরটা ভাড়াই দেব। এই ঘরটা ভাড়াই আছে, কিন্তু পার নাইটে 1000 টাকা লাগবে। ও দিদি গো, এই ঘরটা ভাড়ায় দেবে? এই টাকা ঘরে এত ভাড়া, ডেলি 1000 করে টাকা দিতে হবে। তা তুমি নাইট সিস্টেমে যাচ্ছ কেন দিদি? তুমি এক কাজ করো না, মাসে কত করে নেবে বলো না দেখি মাসে। ও তো সব সময় থাকবি, হ্যাঁ। পালিয়ে যাবি না তো? আমার কি পালানোর জায়গা আছে তাই?
বলে তুমি একটু দরদাম ঠিক করে নাও না দিদি, মানে রেটটা একটু কমিয়ে নাও, তাহলে আমি সব সময় এই ঘরে থেকে যাব। ঠিক আছে যা, তোর থেকে বেশি নেবো না। তুই এক কাজ কর, পার ডে আমার ধূপ ধুনোর খরচটা দিস, মানে পার ডে 100 টাকা করে দিবি। ওদি তোমার ঘরে ঠাকুর ঠাকুর কিছু দেখতে পাইনি, তুমি অত ধূপ ধুনে কোথায় দাও কোথায়? না না, সে তোমার ব্যক্তিগত ব্যাপার, যেটাই দাও দেবে। বলি তাহলে ডেলি 100 টাকা দিতে হবে? বলি খাটে যা চটেও তা? তার মানে? না না, বলি ওপরে শুলে যা নিচে শুলেও তা? বলি ওদি আমি তোমার এই উপরে শোবো না, আমি নিচে চটচট পেতে শুয়ে থাকবো। তুমি এক কাজ করো না দিদি, ডেলি 30 টাকা করে নাও না, ওতে তোমার ধূপ ধুনো নকুলদানা সব হয়ে যাবে। ও ঠাকুর, এ তুমি কাকে পাঠিয়েছো আমার কাছে? মনে হয় এই আমার বাঁচার পথ দেখাবে। এই তোকে টাকা দিতে হবে না, তুই শুয়ে পড়। ওদি দিদি গো, ও সত্যি সত্যি এমনি শুধু দেবে? তুমি তো সাক্ষাৎ মা অন্নপূর্ণা, তোমার একটুখানি মনে তো প্রচুর মায়া। বিনা পয়সায় তাহলে সত্যি সত্যি এই ঘরে আমাকে থাকতে দিলে? দিদি গো, সেই যখন এত উপকার করছো আর একটু উপকার করবে দিদি। আমি কিছু খাইনি জানো, আমি বলি নতুন কলকাতায় আগে খাবো, আগে থাকার জায়গাটা ঠিক করি, তারপর খাওয়া দাওয়া করবো। নইলে কলকাতার বাজারে রাস্তাঘাট চিনি না, নতুন এনেছি, খেয়ে থাকার জায়গা পাওনি, রাস্তায় ঘুরে আর অ্যাসিড হয়ে মরবো। বলি সেই যখন থাকার ব্যবস্থা হচ্ছে, এবার একটু খাওয়ার ব্যবস্থা করে দাও না দিদি। আমি বেশি কিছু খাবো নি গো, অল্প করে গোটা কত পুষ্টিপাত দাও না, খেয়ে নুট করে শুয়ে পড়বো। এই দেখ, আমার না খাবার টাবার সব শেষ হয়ে গেছে। তুই এক কাজ কর, ওখানে মগে জল আছে, খেয়ে শুয়ে পড়। যা হয় হোক, অসময়ের বাজারে এই গরিব মানুষের মুখে কলকাতার বাজারে জলটা বা দেয় কে? ওদি, ও তুমি ওই ঘরে শোবে? হ্যাঁ, আমি তাই উপরেই শোবো। ও তুমি ওপরে সবাই নিচে শোবো? আমার থেকে তো তোমার বিপদ আরো জোর গো। শালা যত অভাব কি এই কলকাতায়, গরিবের মেয়ে অভাবে তাড়নায় কি করছে দেখেছো? পেটের জ্বালায় যে ঘরটা নিজে থাকে সেই ঘরটা আবার লোকের ভাড়ায় দিচ্ছে। বলি ওদি দিদি গো, গরিব ছাড়া গরিবের দুঃখ বোঝে না। তুমিও গরিব আর আমিও গরিব, সেই যখন আমার প্রতি এত দয়া করছো, এত মায়া করছো, আর একটু উপকার করো না দিদি। আমার কাছে টাকা আছে, কালকে সকালবেলা কাঁথা কম্বল বেড কভার সব কিনে নেবো। আজকে যাই হোক এটা দাও না দিদি, পেটের নিচে একটু শুয়ে থাকি। তোকে কি দিই বলতো? যাই হোক দাও না। সবগুলো তো নোংরা হয়ে পড়ে আছে। এই নে, এই বাসি মালটা পেতে শুয়ে পড়। শালা দারুণ বাস রে দাদা, কথায় বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তা আমি যে কি ঠেলায় পড়েছি আর কি জ্বালায় এই রাতের অন্ধকারে কলকাতায় এসেছি, সব ঘটনা তোমাদের বলবো। তবে এখন কিছু বলা যাবে না, দেয়ালেরও কান আছে, কে কোথায় যে শুনে ফেলবে, এক করতে আরেক হয়ে যাবে। এখন শুয়ে পড়ি, সকাল হলে যার সঙ্গে দেখা হবে আমার দুঃখের কথা সব খুলে বলবো। বসন্তী, আরে ও বসন্তী, দরওয়াজা খোল শাল। এত রাতে আবার গেল। আরে বসন্তী, দরওয়াজাটা খোল না। এ কি লালাজি? আরে শুবে শুবে দরওয়াজা বন্ধ করেছিস কেন? ঠান্ডা ঠান্ডা করার ইচ্ছা নেই নাকি? এই লালাজি, আজকে না শরীরটা একদম টানছে না। আরে কতগুলো কাস্টমার নিয়েছিস যে শরীরটাকে খারাপ করে ফেলেছিস। চল আমাকে না একটু খুশি করে দে। এই লালাজি, বললাম তো হবে না, তুমি বরং বেহুলার কাছে যাও। আরে বেহুলা ও শালি না, বিমল টিমল খেয়ে দাঁতের 12টা বাজিয়ে রেখেছে। তাছাড়া ওর গাল দিয়ে না ভক ভক করে গ্যাস ছাড়ে। লে, তোকে একটু বেশি দিয়ে দেবো। সালা 700 বেশি দেয় না। আরে লারে, আজ 2000 রুপিয়া দেবো, দে, আমাকে খুশি করে দে। এই লালাজি, একদম গায়ে হাত দেবে না। পাশের গলিতে নতুন পার্টি এসছে, ওর কাছে যাও, ওর এখন প্রচুর চাহিদা। কিন্তু 2000-এ কি হবে দেখি ট্রাই করে। তবে শালি তুই কিন্তু আমার সঙ্গে ব্যবহারটা ঠিক করলি না, তোকে না আমি দেখে নিবে। শালি ঘরের মধ্যে বাম্পার বানিয়েছিস, তোকে না আমি দেখে নিবে। হ্যাঁ
এটা তো নতুন জায়গা, ও তোর মনের ভুল। দাও বুকটু গুলগুল করতে বলে মনের ভুল। বলি দিদি গো, বলি নতুন জায়গার আমিও নতুন লোক, কোথায় কি হয়ে যাবে বেকার রিস্ক নেওয়ার দরকার নেই বাবা। বলে আমার এই টাকার বান্ডিলটা তুমি তোমার কাছে ভালো করে গুছিয়ে রেখে দাও, আমার যখন দরকার পড়বে আমি চেয়ে নেবো। রাখো দিদি, রেখে দাও। বৌদি, ও তো তোমাদের আলমারি টালমারি নেই? আরে এটাই তো আমার আলমারি। ধন দৌলত সব এক জায়গায় রেখে দিচ্ছ, ক্ষতি তো বেশি হবে। বৌদি, দিদি গো একটা কথা বলবো দিদি। এই থাম, যাই বলিস বল, তবে আমাকে দিদি দিদি বলবি না, আমাকে বাসন্তী বলবি, শুধু বাসন্তী। ও তোমার নাম তাহলে বাসন্তী? হাই, তোর নাম কি? ওই তোমার বয়তে বাসন্তী আর আমার বয়তে বুলেট। বুলেট 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 বুলেট? হ্যাঁ বুলেট। এই তো দারুণ না? হ্যাঁ সুন্দরবনের বুলেট। বলি ওদি দিদি গো, বলি না না বাসন্তী বাসন্তী গো। বলি একটা কথা বলবো, বলি তোমার এই ঘরে না আমার শুতে বড্ড ভয় লাগছে যে। ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, তোর কোনো ভয় নেই, তোর জন্য আমি জীবন দিয়ে দেবো। এই শোন, বেশি ভাবা করিস না, শুয়ে পড় তো, কাল সকাল হলে তোর সঙ্গে আমার অনেক কথা আছে। বাসন্তী, এই বাসন্তী, এত রাতে আবার মনে হচ্ছে চোরটাই এসেছে। বাসন্তী, দরজাটা খোল, নইলে শালি লাথি মেরে দরজা ভেঙে দেবো। এই শালা বোতল, তুই দরজায় লাথি মারলি কেন? তুই শালি দরজাটা খুলিস নি কেন? তুই তো জানিস তোকে ছাড়া আমি বাঁচব না, তাই চুরি চিন্তাই করে যা পয়সা পাই সব তোর হাতেই দিয়ে দি। বল, বিনা পয়সা কি কোনোদিন গায়ে তোর হাত দিয়েছি? চলে শালি, রেডি হ। এই বোতল থাম। আজ সারা রাত অন্য কাস্টমারে কন্টাক্ট আছে, চল ভাগ। কি? আমি ফিরে যাব? আমার নাম বোতল, পায়খানা ঘরের বালতি চুরি করে 150 টাকা এনেছি। শালি তোর মুখে না খুর মেরে দেবো, খুর। এই শালা বোতল, তোদের মতো কত বোতলে না আমি জল খেয়ে ফেলে দিয়েছি, তুই শালা আমাকে খুঁড়ের ভয় দেখাচ্ছিস? ভাগ ভাগ শালা এখান থেকে, ভাগ, ভাগ, ভাগ। বাসন্তী, আমার নাম বোতল চোর, 12টা বাজাবো তোর, তোর এই ঘর বাড়ি সব লাথি মেরে ভেঙে দেবো শালি। ওদি দিদি গো, বলে তোমার ঘরে কি ভূত টুত আছে নেই বলে দি? হাই, ভূত থাকবে কেন? তাহলে কেউ কি এই ঘরে ঢুকেছিল? কই না তো। তাহলে কি বলে দিনি, খালি থানে অথানে করে ঝাড়তে যে। ওদি দিদি গো, বলি তুমি আমার টাকা পয়সা ফেরত, আমি এখন থাকবো না, আমি চলে যাবো। আরে চলে যাবি কেন? তোমার এখানে শুলে আমার ঘুম হবে না, তুমি মনে হয় ঠিক মতো পুজো টুজো দাওনি, তোমার ঘরে ডিস্টার্ব আছে গো। সারা চোখের পাতায় চোখ দিলে তো কে কোথায় তার তো গুড়ুম গাড়ুম করে ঝেড়ে পালাচ্ছে। বেকার রিস্ক নেওয়ার দরকার নেই বাবা, আমার টাকা পয়সা ফেরত দাও, আমার দু চোখ যেদিকে যাবো আমি সেদিকে চলে যাবো। আরে কালকে থেকে তোর আর কোনো ডিস্টার্ব হবে না, প্রয়োজনে তোর জন্য এই ঘরটাই আমি ছেড়ে দেব, কিন্তু আমি তোকে ছাড়বো না। ওদি দিদি গো, বলে না না বাসন্তী বাসন্তী গো, বলে আমি হাঁদা ফাঁদা ড্যামেজ মাল, অচল মাল, আমার জন্য তুমি তোমার নিজের এত সুন্দর ঘর বাড়ি সব ছেড়ে দেবে, অথচ আমার ছাড়বে না, তা তুমি বা আমার ধরে রাখতে চাইছো কেন? বুলেট, আমি যে তোকে ভালোবেসে ফেলেছি। আর কি করতে যে? আরে আমি আর কি করছি না, তাই আজ থেকে আমার পুরনো ধান্দা ছেড়ে দিয়ে তোকে নিয়ে শুরু করব নতুন জীবন। ও তাই কলকাতায় এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আর ভালোবাসার লোক খুঁজে পাওনি? আমি নতুন কলকাতায় যে কলকাতার হালচাল কিছু বুঝি না, আর তুমি দেখে দেখে এই বোকা মালটা ধরেছো। আরে ও সব নিয়ে তো চিন্তা করতে হবে না, তোকে তো আমি তৈরি করে নেব।
বলবে তাই শুনবো, তুমি যা বলবে আমি তাই করবো। তুমি যা যদি বলো আগুনে ঝাম মারতে, আমি আগুনেও ঝাম মারবো। বলি আমি যেমন তোমার কথা শুনবো, তোমারও কিন্তু আমার কথা শুনতে হবে। বলে ফেল। বলি তোমার এই ঘরে আমার এখানে ওখানে একা একা শুতে বড্ড ভয় লাগে। বলি সেই জগৎ তুমি আমার ভালোবাসো, আজকে তো প্রতিদিন রাতে দুজনে কিন্তু এক জায়গায় শোবো। সবাই তো স্বপ্ন দেখে, আমিও তো দেখে গেছি, তাই তবে অপরাধ হলো আমার স্বপ্ন দেখাটা। বলো ভগবান সবাই তো স্বপ্ন দেখি, আমিও তো দেখে গেছি, অপরাধ হলো আমার স্বপ্ন দেখাটা। বলো ভগবান সবাই তো স্বপ্ন দেখে, সবাই তো স্বপ্ন দেখে, সবাই তো স্বপ্ন। এই বুড়িমা, তোমাকে না বারবার বলেছি হসপিটালে ঘ্যান ঘ্যান করবে না। কি আমি ঘ্যান ঘ্যান করছি? আমি তো দুঃখে কাঁদছি। তোমার কান্নাটাই তো পাশের পেশেন্টে ডিস্টার্ব করছে। ও দুঃখের কথা বলা যাবে না, যন্ত্রণা হলে কাঁদা যাবে না, এইটা তোমাদের হসপিটালের নিয়ম। কেঁদে লাভ কি? আমি তো চেষ্টা চালাচ্ছি। দাদা কি টেনশনে পড়লাম দেখো। আমি এই হসপিটালের ডাক্তার। 1 মাস আগে এই বুড়িমা অসুস্থ হয়ে ফুটপাতে পড়েছিল। আমি তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করলাম, নিজের চিকিৎসা করার দায়িত্ব নিলাম, সব রকমের টেস্ট করলাম, এমনকি বিনা পয়সায় 2টো অপারেশনও করলাম। কিন্তু বুড়িমার কন্ডিশন সিরিয়াস, বুড়িমার বাঁচানো দায়, বুড়িমার ব্লাড ক্যান্সার। আমার একটা জিনিস ভেবে অবাক লাগছে, বুড়িমা এত টাকা পেলো কোথায়? প্রথম যেদিন আমি বুড়িমাকে হসপিটালে ভর্তি করি, বুড়িমার ব্যাগ থেকে পাওয়া 10 লক্ষ টাকা আর একটা ছবি। সেই 10 লক্ষ টাকার একটা টাকাও আমি খরচা করিনি। বুড়িমা আমাকে বলেছিল ওই ছবিটা নাকি বুড়িমার ছেলের ছবি। আজকের 1 মাস ধরে সমস্ত চ্যানেলে পেপারে বিজ্ঞাপন চলছে। খবরটা কি ছেলেটার কানে পৌঁছয়নি, নাকি ছেলেটা ইচ্ছে করে আসেনি? ডাক্তার বাবু, আপনারা পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন না, এই ছেলেটার সন্ধান দিলে আপনারা নগদ 10 লক্ষ টাকা দেবেন। ইয়েস। আমি যদি এই ছেলেটাকে আপনার হাতে তুলে দিই, তাহলে আপনি আমাকে 10 লক্ষ টাকা দেবেন তো? দেবো মানে 10 লক্ষ টাকা ছাড়া আমার তরফ থেকে আমি তোমাকে আলাদাভাবে পুরস্কৃত করব। ডাকো সেই ছেলেটাকে, ওর জন্য ওর মা শেষ নিঃশ্বাস ফেলছে। বুলেট, এই বুলেট, আরে ভেতরে আয়। এই বুড়িমা! বুড়িমা, বুড়িমা ওঠো, দেখো দেখো তোমার ছেলে এসেছে। আমার ছেলে, আমার ছেলে কোথায়? আমি হারিয়েছি মোর ছোট্টবেলা, হারাইনি তোমাকে, আজও আমায় ঘিরে মাঝে আমার সবখানেতেই আছে, সবখানেতেই আছে, সবখানেতেই আছে। আবে সালি বসন্তী, তুই তো জানিস এ বুলেটের নাম শুনলে সকালে সূর্য উঠতে ভয় পায়, রাতে চাঁদ ডুবতে ভয় পায়, আর আমাকে হসপিটালে এনেছিস ওরে আমার নাম শুনে এ ডাক্তার রুগী সবাই তো ভয়ে পালিয়ে যাবে। বল সকালবেলা কেন হসপিটালে এনেছিস? সারপ্রাইজ দেবো বলে। আজ 10 বছর তোর সঙ্গে জীবন কাটাচ্ছি, তুই সবসময় বলতিস না তোর আপন বলতে কেউ নেই? ওই দেখ তোর মা। মারবো শালির পেটে
এক লাথি মেরে শালির পেট ফাটিয়ে দেবো। ওই এরকম একটা মহিলা বুলেটের মা। হ্যাঁ বুলেট, তোমার সঙ্গে বুড়িমার ছেলের ছবি পুরো মিল আছে। আরে ডাক্তার বাবু, আমি তো বর্তমান সমাজের একটা জল ছবি, কেন যাত্রার সাথে মেলাতে চাইছেন বাবা? এই বুড়িমা, বুড়িমা, বুড়িমা ওঠো, দেখো তো তুমি কি এই ছেলেটাকে চেনো? একই বংশী, তুই এসেছিস বাবা? আয় আয় আমার বুকে আয়, তোকে একটু দেখার অপেক্ষায় রয়েছি রে। তুই এতদিন কোথায় ছিলিস রে বংশী? আরে বুড়ি, আমার নাম বংশী নয়, আমার নাম বুলেট। না, তুই বুলেট নয়, তুই আমার বংশী, তুই আমার সন্তান। ডাক্তার বাবু, মা যখন ছেলেকে চিনে ফেলেছে, বুলেটকে বোঝানোর দায়িত্ব আমার। এবার আমার টাকাটা দিই। দাঁড়াও, ডাল মে কুছ কালা হ্যায়। বুড়িমা অসুস্থ, মাথার ঠিক নেই, যাকে তাকে ছেলে ভাবে। অনেক সময় আমাকেও ছেলে বলে জড়িয়ে ধরেছে। আগে বুলেট বলুক ওর মা কিনা, তারপরেই তুমি টাকা পাবে। এই বুলেট, দেখো তো এই বুড়ি কি তোমার মা? দাদা, এ শালির টাকার দরকার আর এই বুড়িটার একটা ছেলের দরকার। আর সকাল সকাল শালা এদের এই ঝামেলাতে জড়িয়ে দিয়েছে বুলেট মস্তানকে। হ্যাঁ ডাক্তার বাবু, বিশ্বাস করুন ডাক্তার বাবু, আর এইরকম কোন মহিলাকে আমি চিনি না। সব হিরে কি জন্মায় সে কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। বুলেট, ডাক্তার বাবু, সবাই জানে হীরের জন্ম কয়লা খনিতে আর সন্তানের জন্ম মায়ের গর্ভে। কিন্তু ডাক্তার বাবু, সব হীরে যেমন খনি চেনে না, সব সন্তানের তেমন মা থাকে না। আমার মা যে 20 বছর আগে মারা গেছে। সব হিরে কি জন্মাইশের কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। সব হিরে কি। হাই বুলেট, কেন এরকম করছিস? আরে ওই বুড়িটা যখন তোকে ছেলে বলে মেনে নিয়েছে, তুই ওই বুড়িটাকে মা বলে মেনে নে। তাহলে আমাদের পেছনের কথা ভাবতে হবে না, সারা জীবন মস্তি করবো, বে মস্তি। তোকে এক মারে বস্তি করে দেবো রে শালি, বস্তি। ছেলে বলে করলে শিকার পাবো রে টাকা। আর সুন্দরী তোর মানি ব্যাগে দেবো রে ছ্যাঁকা। আরে শালি, তোর এত টাকার লোভ কেন? এত টাকা কোথায় রাখবি? সিগারেটের আগুন দিয়ে মানি ব্যাগ ফুটো করে দেবো। এই ঝিনুকের মত করে তুই শূন্য বুকে আয়। আর রেগে গেলে কাবার করে দেবো একা ঘায়। মার, আমাকে মারতে মারতে বেড়ে ফেল। বেঁচে থাকার চেয়ে তোর হাতে মরে যাও অনেক ভালো। আরে বুড়ি, কেন বেকার আমাকে সন্তান ভাবছো? আরে বাবা, আমি কারো সন্তান নই, আমি যে বউবাজারের ডন, আমার নাম বুলেট মস্তান। ছেলে বলে করলে শিকার পাবো রে টাকা। আর সুন্দরী তোর মানি ব্যাগে দেবো রে ছ্যাঁকা। এই ঝিনুকের মুক্ত রে তুই শূন্য বুকে আয়। গেলে কভার করে দেবো একা ঘায়। মায়ের ইজ্জত দেবে কি আর, মায়ের ইজ্জত দেবে কি আর এই সম্পদ জাতে। সব হিরে কি জন্মাইশের কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। সব হিরে কি। এই বেটা, কোথা থেকে একটা গুন্ডা বদমাশকে ধরে এনেছো হসপিটালে, যে কিনা আমার সামনে মার বয়সী একটা মেয়েকে মারতে চাইছে? ওর মধ্যে মায়া মমতা কিছু আছে? আবার ডাক্তার, শালা বেশি মটকা গরম করবি না। মায়াকে তো আমি নিজে হাতে গলা টিপে শেষ করে দিয়েছি, আর মমতাকে তো আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি। আমি যে মায়া মমতাহীন একটা মানুষ। এই বেহুশটাকে বেশি জ্ঞান দিয়ে হুঁশিয়ারি করলে শালা তোমাকেও ছবি করে দেবো। জীবন জ্বালায় জ্বলবো আমি চিতার আগুনে। চিড়ে দই আর বাংলা খরচ দেবো শ্মশানে। খোকা, আবার সেই খোকা খোকা করছো। আচ্ছা যাও, তুমি যখন ভাবছো আমি তোমার ছেলে, আচ্ছা তুমি মরে গেলে শ্মশান খরচাটা নয় শালা আমি দিয়ে দেবো। 1 টাকা রোজগার করার মরদ নিয়ে মুখে বড় বড় ভাত। হাই, রংবাজি মস্তানি করে খালি পকেটে বাড়ি ফিরে আসিস, তুই কোথায় পাবি টাকা? কেন রে মা অন্নপূর্ণা, তোর লক্ষ্মী ভান্ডার কি এখন ফাঁকা? ওই বুড়ির টাকায় আমরা হব অনেক বড় লোক। আর শুকনিরে তুই কেন দিলি ভাগাড়েতে চোখ? দাদা, শুকনির লক্ষ্য যেমন ভাগাড়ের দিকে, এ শালির লক্ষ্য তেমন টাকার দিকে। সকালবেলা আমাকে ধরে এনেছে, যাকে তাকে মা বানিয়ে টাকা লুটে নেবে। ওই বসন্ত, একটা কথা বলি কান খুলে শুনে রাখ,
শালা লোভে পাপ, পাপে মৃত্যু। এসব টাকার নেশাটা ছাড়, নইলে টাকার জন্য একদিন তোর অবস্থা ঠিক এই বুড়িটার মতো হবে রে। মরার সময় না তোর পাশে কেউ থাকবে না। কে বলেছে আমার পাশে কেউ নেই? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আকাশ, বাতাস, আলো, জল, তবু আমার মনটা দুর্বল শুধু তোরই জন্য। ও বুড়িমা, ও তোমার বংশী নয়, ও হলো বুলে। কারেক্ট। জীবন জ্বালায় জ্বলবো আমি চিতার আগুনে, ছিঁড়ে দই আর বাংলা খরচ দেব শ্মশানে। ওই বুড়ির টাকায় আমরা হব অনেক বড় লোক। স্বপ্নে তুই কেন দিলি ভাগাড়েতে চোখ? বিজ্ঞাপনের মা কাঁদে আজ, বিজ্ঞাপনের মা কাঁদে আজ হসপিটালেতে। সব হিরিকি জন্মায় সে কয়লা খনিতে। আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। সব হিরিকি। এই বুড়িমা, আমরা বুলেটকে অনেক প্রেসার করে দেখলাম। বুলেট তোমার ছেলে নয়। ও যত গুন্ডা বদমাশ হোক না কেন, ওর মধ্যে মায়া মমতা সবকিছু আছে। তাছাড়া ও যদি তোমার ছেলে হবে, নিজের মাকে অস্বীকার করবে কেন? কারণ আমি যে অপরাধী। খোকারে, অপরাধ যে করেছি, ভুল যে করেছি, সে শুধু তোর জন্য করেছি। আমাকে তুই ভুল বুঝিস না। শালা বুড়িটা আবার ভুল ভাল বকছে। আমি ভুল কথা বলছি না রে খোকা, আমি ভুল কথা বলছি না। ও দেখ, কি যেন ওপার থেকে আমাকে হাত ছেড়ে দিয়ে ডাকছে। তাই অজানা দেশে যাবার আগে শেষবারের মতো একবার তুই আমাকে মা বলে ডাক। একবার তুই আমাকে মা বলে ডাক। একবার তুই আমাকে মা বলে ডাক। ও মাই গড, শি ইজ ডেড। যাও, তোমরা এখন হসপিটাল থেকে এসো। আমি যাই ডেথ সার্টিফিকেটটা তৈরি করি। দাদা, বেওয়ারিশ লাশ হসপিটালের মর্গেই পচবে। দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না। বুলেট, শালা দিল্লি তো আমার 10 লাখ টাকা লস করে। এখানে দাঁড়িয়ে কি দেখছিস? আর দেখে কি লাভ? চলে আয় বুলেট। হাই বুলেট, আরে চলে আয়। তুই যা, এখানে আমার একটা ছোট কাজ আছে, কাজটা সেরেই তবে যাবো। হাই, এখানে আবার তোর কি কাজ করতে হবে? মায়ের মুখে আগুন দিতে হবে। এই বুলেট, এই বুড়িটা তোর মা? তাহলে বেঁচে থাকতে নিজের মাকে মা বলে ডাকলি না কেন? হাসছিস? হাসছিস কেন? উত্তর দে। আজ আমি প্রাণ খুলে হাসবো রে বাসন্তী। আজ আমার জীবনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে, তাই আজ আমি শুধু প্রাণ খুলে হাসবো। বুলেট, বুলেট নয়, বংশী। বংশী? আরে বাসন্তী, এই বংশী নামক রক্ত মাংস করা মানুষটা এ শালা জন্ম নিয়েছিল এই বুড়ির গর্ভে। আর এই বুড়িটা আমাকে জন্ম দিয়ে শালা আমার মাথায় তুলে দিয়েছে ঘৃণা, অবজ্ঞার, যন্ত্রণার বোঝা। যে বোঝা বইতে বইতে আজ আমার এই জীবনটা শেষ হয়ে গেছে রে বাসন্তী। যার জন্য সেদিন রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিলাম এই শহরে, যার জন্য বংশী থেকে বুলেট হয়েছি, যে শৈশবের সুখ কেড়ে নিয়েছে, যে জীবন থেকে শিক্ষা কেড়ে নিয়েছে, বলতে পারিস বাসন্তী এই লোক সমাজে কেমন করে পরিচয় দেব যে ওই রকম একটা মহিলা আমার। আবার যেন মাথার মধ্যে আগুন জ্বলে উঠছে, আবার যেন ছোটবেলার খেলার সাথী একদল গ্রামের মানুষ ঘৃণা ভরে চিৎকার করে আমাকে তাড়া করে আনচার বলছে, ওই বংশী যাচ্ছে, বংশী যাচ্ছে, বংশী যাচ্ছে। বংশী, তোমার মায়ের প্রতি এত আক্রোশ কেন? ওনার অপরাধটা কি? ওরে বাসন্তী, উনি যে এই সমাজের এক বেশ্যা। লজ্জা করে না নিজের মাকে বেশ্যা বলতে? তুই কি জানিস
বেশ্যারা কখনো সন্তান নেয় না, তাহলে এই সমাজের প্রতিটা পল্লীর গলিতে গলিতে প্রতিদিন হাজার হাজার বেশ্যারা জন্মায়। তাদের জন্ম কারা দেয় জানিস? শালা এই সমাজ রে, এই সমাজ। বুলেট, কোন নারী ইচ্ছা করে সতীত্ব নষ্ট করে না। প্রতিটা বেশ্যার বুকে থাকে শত শত ব্যথার পাহাড়। বাসন্তী রে, সেই পাহাড়ের বুকে ভুল করে যদি কোনো ফুল বৃক্ষের জন্ম হয়, জানিস তাকে কত রোদ ঝড় বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে হয়। তাদের জীবনটা যে হয়ে ওঠে ঠিক এই বংশীর মতো বিষময়। সেই জন্যই তো মহাপাপীর মতো নিজের মাকে অস্বীকার করে আজ আমি এই সমাজের সমস্ত মাকে শিক্ষা দিয়ে গেলাম। মায়েরা, আপনারা যে যেখানে থাকেন না কেন, মা আমি কিন্তু সবার বলছি, এ গুন্ডা বদমাস মদৌ মাতাল বাজে ছেলেটাকে আপনারা গালাগালি দেবেন, আমার কোনো দুঃখ নেই। কিন্তু এই বাজে ছেলেটার একটা কথা আপনাদের সারা জীবন মাথায় রাখতে হবে, মা আপনার জীবনে যা কিছু করেন না কেন করবেন, বাবুর বাড়িতে ঝিয়ের কাজ করবেন, রাস্তা রাস্তা ভিক্ষা করবেন, চুরি করবেন, কিন্তু আমার মায়ের মতো কেউ কোনোদিন ইজ্জত বিক্রি করবেন না। তাহলে আপনাদের ঘরে যদি আমার মতো বংশী থাকে না, আপনাদের সন্তানেরা কিন্তু আপনাদেরকেও দেবে আমার মায়ের চেয়ে আরো অনেক বেশি যন্ত্রণা। চল বাসন্তী চল, আজ আমার জীবনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে, তাই মায়ের এই পাপিষ্ট দেহটাকে আজ চিতার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে তোকে নিয়ে আজ থেকে শুরু করবো আমি নতুন জীবন। কাকে নিয়ে জীবন শুরু করতে চাচ্ছিস তুই কি জানিস? আমিও যে এই সমাজের এক বেশ্যা। যে নিজের মাকে বেশ্যা বলে ঘৃণা করে, সে কেমন করে আমাকে আপন করে নেবে? তাই বলে আজ থেকে তোর আমার দুজনের দুটি পথ আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। একদিকে শুধু তুমি, শুধু তুমি, একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমার দিকটা নিলাম, তোমার দিকটা নিলাম, আমার একদিকে শুধু তুমি। এধারে দুঃখটা চোখেরই জল, ওধারে অথই সাগর অতল। এধারে দুঃখটা চোখেরই জল, ওধারে অথই সাগর অতল। সমুদ্র ছেড়ে চোখেরই জলটা, সমুদ্র ছেড়ে চোখেরই জলটা মুখে তুলে